বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। খানস ফ্যামিলির কিচেনে আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকে আমি কবিতরের মাংস রান্না করতে যাচ্ছি। তার জন্য সরিষার তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে আমরা খুব ভালোভাবে লাল করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব মশলা। আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণে, হলুদ পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, লবণ যাবে স্বাদের উপরে, তার সাথে দিচ্ছি মরিচ পাউডার। এখানে কাঁচা মরিচও আপনারা ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচ ব্যবহার করাটাই বেশি ভালো। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি মরিচ পাউডারটা ব্যবহার করলাম। এখানে আমার একটা গোটাই কবিতর আছে, পরিষ্কারভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন মশলাটা আমাদের খুব সুন্দরভাবে ভুনা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষিয়ে নেবেন তত সুন্দর টেস্ট আসবে। তবে মাংসটাকে অবশ্যই পুড়তে দিবেন না মশলার সাথে, তা না হলে কিন্তু স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। মাংসের অল্প অল্প পানি যেটা বের হয়ে আসে, সে পানি থেকে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটার সাথে মাংস ভুনা কমপ্লিট। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরা ও ধনে পাউডার। এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা সেদ্ধ হতে খুব সুবিধা হয়। আবার যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সে মুহূর্তে কিন্তু মাংসটা টাইট হয়ে আসে, সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। পানিটা দিয়ে দেওয়া কমপ্লিট। আমি ঢাকা দিয়ে রেখে দিব। মৃদু জালে রেখে দিচ্ছি আমি 30 মিনিটের জন্য। অবশ্যই এর মাঝে আপনারা একবার নাড়া দিয়ে দিবেন। 30 মিনিট পরে মাংসতে যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে এবং মাংসটা ভুনা অবস্থায় চলে এসেছে। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে।